কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যাবে কিনা, এ ব্যাপারে দুটো মত। একদল আলেমের মতে কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যাবে না, কারণ কোরবানি সম্পূর্ণ আলাদা একটা ইবাদত, আকিকা সম্পূর্ণ আলাদা একটা ইবাদত। দুটো একসাথে এক পশুতে কখনোই একত্রিত করা জায়েজ হবে না। আর দ্বিতীয় মত হচ্ছে এক পশুতে কোরবানি এবং আকিকার নিয়ত করা যাবে এবং কোরবানি করাও যাবে, ওই একই পশুতে আকিকাও করা যাবে। তবে এটা দুর্বল মত। আমার মতে এক পশুতে আকিকা আর কোরবানি করার কোনো প্রয়োজন নাই। আর আকিকা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা যেন 7 দিনের দিনে হয়। 7 দিনের দিনে মূলত কয়েকটা কাজ করতে হয়। আকিকা করতে হয়, আর আকিকা ছাগল দিয়েই করতে হয়। তারপরে মাথার চুল কেটে সেইটা রৌদ্রে শুকিয়ে ওইটার সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আল্লাহ রাস্তায় সাদাকা করে দিতে হয়। এগুলো তো আমরা ওই দিন করি না। এরপরে সুন্দর একটা নাম রাখতে হয় 7 দিনের দিন। আচ্ছা, শেষ করে দেই প্রশ্নগুলো। কবে থেকে তাকবীরে তাশরিক শুরু করতে হবে? যেহেতু কোরবানির ঈদ, এটা 2 ধরনের নিয়ম আছে, একটা হচ্ছে মুতলাক আর একটা হচ্ছে মুকাইয়াদ। মুতলাক হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে এই তাকবীরটা শুরু হবে, আর যেটা মুকাইয়াদ শর্তযুক্ত সেটা 9 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। এটা দিতেই হবে ওয়াজিব, এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবীর বলতে হবে। এরপরে বন্ধা পশু কোরবানি করা যাবে কিনা, যেই পশুর বাচ্চা হয় না এটারে বলে বন্ধা পশু, এমন পশু কোরবানি করা যাবে। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা, দুটো মত। একদল আলেমের মতে দুধ পান করা যাবে, আর একদল আলেমের মতে দুধ পান করা যাবে না। যদি কেউ দুধ দহন করে ফেলে সেই দুধ সাদাকা করে দিতে হবে, আর দুধ যদি যে দুধ দহন করছে এটা যদি বিক্রি করে ফেলে তাহলে তার মূল্য সাদাকা করে দিতে হবে।